সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ দেশের উভয় পুঁজিবাজারেই কিন্তু সূচক একের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কিন্তু বেড়েছে। একই সঙ্গে পুঁজিবাজার কিন্তু একটু ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। আমরা আজ বাজার দরের পাশাপাশি কিছু প্রতিষ্ঠানের দর হল্টেড হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর ফান্ডামেন্টাল কিছু তথ্য তুলে ধরব। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখলে যে কোম্পানিগুলো হল্টেড হয়েছে ওই কোম্পানিগুলোর কিছু ফান্ডামেন্টাল গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আমরা প্রথমেই যদি দেখি, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 26 পয়েন্ট বেড়ে 4,865 পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে আজ 277টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, 69টির কমেছে এবং 51টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আজ ঢাকার পুঁজিবাজারে মোট 479 কোটি টাকার লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যেখানে 464 কোটি টাকার লেনদেন হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশ কিছু প্রতিষ্ঠান আজ হল্টেড হয়েছে। এর মধ্যে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ, রূপালী ব্যাংক, সালভো কেমিক্যাল, তোংহাই নিটিং, ইউনিয়ন ক্যাপিটাল। এর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের দর 2 টাকা 10 পয়সা বেড়ে 30 টাকা 40 পয়সায় হল্টেড হয়েছে। প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের 3 টাকা 30 পয়সা বেড়ে 37 টাকায় হল্টেড হয়েছে। রূপালী ব্যাংকের দর 1 টাকা 70 পয়সা বেড়ে 19 টাকা 10 পয়সায় হল্টেড হয়েছে। সালভো কেমিক্যালের দর 1 টাকা 90 পয়সা বেড়ে 21 টাকা 30 পয়সায় হল্টেড হয়েছে। তুংহাই নিটিং এর দর 20 পয়সা বেড়ে 2 টাকা 60 পয়সায় হল্টেড হয়েছে এবং ইউনিয়ন ক্যাপিটালের দর 40 পয়সা বেড়ে 4 টাকা 70 পয়সায় হল্টেড হয়েছে। এখন আমরা যদি এক এক করে দেখি যে দেশ গার্মেন্টস এর কিছু তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে 1 বছর আগে মার্কেট রিটার্ন কিন্তু প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ 1 বছর আগে রিটার্ন দিয়েছিল 24.41% পজিটিভ রিটার্ন দিয়েছিল। গত 6 মাসে পজিটিভ রিটার্নের পরিমাণ এই প্রতিষ্ঠানটির আরো বেড়েছে। গত 6 মাসে দিয়েছে 31.58% পজিটিভ রিটার্ন। আজ সর্বশেষ 115 টাকা 50 পয়সায় হল্টেড হয়েছে। এই প্রতিষ্ঠানটির আরো কিছু তথ্য দেখবো যে প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে 1 পয়সা, দ্বিতীয় প্রান্তিকে অবশ্য লোকসান গুনেছে সামান্য, তৃতীয় প্রান্তিকে অবশ্য শেয়ার প্রতি আয় করেছে 39 পয়সা। এখন এই প্রতিষ্ঠানটির যদি পি রেশিও দেখি যে 177.97 এবং শেয়ার হোল্ডিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 54.99% শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, 41.9% শেয়ার রয়েছে পাবলিকের কাছে এবং 3.11% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। যে প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই প্রতিষ্ঠানটি আজ 23 টাকা 40 পয়সা হল্টেড হয়েছে। 1 বছর আগে মার্কেট রিটার্ন প্রতিষ্ঠানটির -25.00%, অর্থাৎ 25% লোকসান গুনেছেন 1 বছর আগের বিনিয়োগকারীদের রিটার্ন নেগেটিভ রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটি। গত 6 মাসে অবশ্য নেগেটিভের পরিমাণ কিছুটা কমে এসেছে, -23.66%, অর্থাৎ 6 মাস আগে যারা শেয়ারটি কিনেছেন তারাও কিন্তু লোকসানের মুখে রয়েছেন। প্রতিষ্ঠানটি প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় করছে 38 পয়সা এবং এই প্রতিষ্ঠানটির যদি দেখি যে পি রেশিও 16.26 এবং ডিভিডেন্ড ইল্ড 3.58। অন্যদিকে এই প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডিং 50.45 অর্থাৎ 50.45% শেয়ার হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং 29.25% রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং 20.3% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, অর্থাৎ উদ্যোক্তা পরিচালকদের কাছে কিন্তু 30% শেয়ার থেকে কিছুটা কম রয়েছে এই প্রতিষ্ঠানটি। এই ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটির সম্পর্কে তথ্য ছিল এই। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এই প্রতিষ্ঠানটি কিন্তু গত 6 মাসে বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছে 8.01%, অর্থাৎ 1 বছর আগে যেখানে -10.61% নেগেটিভ রিটার্ন গুনেছেন সেখানে 6 মাস
আগে যেখানে সব কোম্পানিগুলো খারাপ করেছে সেখানে কিন্তু এই প্রতিষ্ঠানটি প্রফিট দিয়েছে 8.01%। অন্যদিকে 9.97% দর বেড়ে আজ 37 টাকায় হল্টেড হয়েছে। এই প্রতিষ্ঠানটির প্রথম যে বিষয়টি চোখে পড়েছে সেগুলো ডিভিডেন্ড ইল্ড মোটামুটি 0.19 এবং ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 63.92%। এই প্রতিষ্ঠানে 36.08% শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, 30.06% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং 33.69% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। আমরা যে হল্টেড প্রতিষ্ঠানটির দেখবো সেটা হল রূপালী ব্যাংক লিমিটেড। এই প্রতিষ্ঠানটির 1 বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছে -27.50%। গত 6 মাসে অবশ্য পজিটিভ, নেগেটিভের পরিমাণ কিছুটা কমেছে, পজিটিভের দিকে যাচ্ছে। 6 মাসে মার্কেট রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটি -20.18% নেগেটিভ রিটার্ন দিয়েছে। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি অবশ্য লাভ করেছে শেয়ার প্রতি 13 পয়সা। আজ 19 টাকা 10 পয়সায় হল্টেড হয়েছে। প্রতিষ্ঠানটির পি রেশিও কিন্তু 12.89 এবং ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 9.81%। অন্যদিকে প্রতিষ্ঠানটি সরকারের কাছে শেয়ার রয়েছে 90.19%, বাকি 6.42% সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং 3.39% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। এরপর যে প্রতিষ্ঠান আলবো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই প্রতিষ্ঠানটির 53.59% নেগেটিভ রিটার্ন দিয়েছে গত 1 বছর এবং গত 6 মাসে কিন্তু নেগেটিভের পরিমাণ কমে অর্ধেকে নেমেছে, অর্থাৎ -23.92% নেগেটিভ রিটার্ন দিয়েছে। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় করেছে 13 পয়সা, দ্বিতীয় প্রান্তিকে 9 পয়সা, তৃতীয় প্রান্তিকে 17 পয়সা। প্রতিষ্ঠানটির পি রেশিও 11.69। এই প্রতিষ্ঠানটি দেখবো তুংহাই নিটিং। এই প্রতিষ্ঠানটি 1 বছর আগে নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের -46.67%। গত 6 মাসে অবশ্য নেগেটিভের পরিমাণ কিছুটা কমে এসেছে, -20% নেমে এসেছে। প্রতিষ্ঠানটি আজ দর বেড়ে 25 টাকায় হল্টেড হয়েছে। এই প্রতিষ্ঠানটির 62.38% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে, উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে 30.04% এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে 7.58%। যে প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। এই প্রতিষ্ঠানটি 1 বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছে 38.57% নেগেটিভ রিটার্ন। গত 6 মাসে -30.65% নেগেটিভ রিটার্ন দিয়েছে। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান গুনেছে 7 পয়সা। প্রতিষ্ঠানটি আজ 4 টাকা 10 পয়সায় সর্বশেষ হল্টেড হয়, অর্থাৎ লোকসানি এই প্রতিষ্ঠানটি জেড ক্যাটাগরি, তবুও এই প্রতিষ্ঠানটি আজ হল্টেড হয়েছে। এই প্রতিষ্ঠানটির 52.01% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে, 28.94% উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং 19.05% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। অর্থাৎ এই দেখা যায় যে উদ্যোক্তাদের কাছে কিন্তু সামান্য পরিমাণ কম থাকলে অনেক প্রতিষ্ঠান দেখা যায় উদ্যোক্তাদের শেয়ার প্রায় অর্ধেক বা নাই বলতে উদ্যোক্তারা শেয়ার বিক্রি করে এরকম লোকসানি প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়। এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে কিন্তু তা লক্ষ্য করা যায়নি। এই ছিল পুঁজিবাজার সংক্রান্ত আজ বাজারের যে হল্টেড প্রতিষ্ঠানগুলোর তথ্য। আমরা আজ কিছু তথ্য জানাবো যে পুঁজিবাজারে একটু আজ গত 2 দিন যাবত যে বাজারের পরিস্থিতি তাতে কিন্তু একটু ঘুরে দাঁড়ানোর সামান্য ইঙ্গিত দিয়েছে। এর আগে যে ধসের মতো বাজার নেমেছিল সেইখান থেকে কিন্তু কিছুটা, যদিও এখনো ওই রকম আশার মধ্যে, এখনো বিনিয়োগকারীদের ওই আস্থার মধ্যে এখনো আসেনি, তবে কিছুটা ইঙ্গিত মিলেছে পজিটিভ। 9 মাসে ধসে পড়া ব্যাংক খাতে নতুন কিছু চমক রয়েছে। এটি ছিল যে খেলাপি ঋণের হার যে উদ্বেগজনকভাবে বেড়েছিল, তা সত্ত্বেও কিছুটা ব্যাংক খাত নিয়ে কিন্তু আশার দেখছেন। এই কারণেই যে জানেন যে সঞ্চয়পত্রের মানে সুদের হার কমানো হয়েছে, এটা কিন্তু পুঁজিবাজারের জন্য একটি পজিটিভ জিনিস। যে জিনিসটা হয়তো যদি বড় বড় কিছু ইনভেস্টর যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকে তারা যদি আবার ব্যাক করে পুঁজিবাজারে, তাহলে এখানে হয়তো বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে। একটি পুঁজিবাজারের জন্য পজিটিভ খবর। অন্যদিকে
আজ যদি দেখি কিছু খবর রয়েছে, রহিমা ফুডের নারকেল তেল উৎপাদন বন্ধ রয়েছে, এরকমটি খবর রয়েছে। আর 2024-25 অর্থ বছরে বিনিয়োগকারীদের পুঁজি কমেছে, এটা কিন্তু মোটা দাগে বলা যায়। অন্যদিকে ম্যাগনা লাইফের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে, প্রতিষ্ঠানটি 15% ক্যাশ ডিভিডেন্ড দিবে। অন্যদিকে আরও কিছু যে ছোট ছোট তথ্য, আমরা আজ ভিডিও বড় হয়ে যাবে সেজন্য এক লাইনের মধ্যেই আমরা শুধু শিরোনাম গুলো বলছি, যে আপনারা sharebusiness24.com থেকে কিছু খবর দেখে নিতে পারেন। যেমন 6 মাসে 18 কোম্পানির শেয়ারে 31% মুনাফা, 30% মতো লোকসান রয়েছে 20টি প্রতিষ্ঠানে, এরকম একটি খবর রয়েছে। আর গত 6 মাসে 125 কোম্পানির শেয়ারে লাভ এবং লোকসানে 250টি। সুতরাং এ থেকেই বোঝা যায় যে পুঁজিবাজারে গত 6 মাসে বিনিয়োগকারীরা ম্যাক্সিমামই কিন্তু লোকসানের মধ্যেই রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।